মা জননী ডাক দিয়ে বলে শাফিঈ, আল্লাহ তোর সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস জমা করে দিয়েছে রে শাফিঈ। লক্ষ লক্ষ মানুষ তোমার অনুসরণ করে, তোমার মাসআলা শুনে আমল করে। ও শাফিঈ বাবা, তুমি আমাকে কেন লজ্জা দিতেছো? ইমাম শাফিঈর মা বারবার পাওগুলো গুটিয়ে নিতেছে, আর ইমাম শাফিঈ পাওগুলো বারবার চিপে দেয়, আর কিতাবের মধ্যে লিখে বারবার পায়ের তালুর মধ্যে চুম্বন করতেছে। ইমাম শাফিঈর মা অত্যন্ত নেককার মানুষ, লজ্জাবতী মহিলা ছিল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মা বলে, বাবা তুমি এমন করতেছো কেন? ইমাম শাফিঈ জবাব দেয়, ও গো মা, আমি আপনার পায়ের মধ্যে চুম্বন করি না, আমি জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করি। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাদের মা বাবা আছে মায়ের খেদমত করবেন। মা যেমন দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন, মা যদি বদদোয়া দেয় ওই বদদোয়াটাও আল্লাহ কবুল করে নেন। এই জন্য তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা, আরেকটি হাদিসের কিতাবের নাম হলো বুলুগুল মারাম। এই বুলুগুল মারাম কিতাবের 1458 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষের উপরে যদি পিতা মাতা সন্তুষ্ট হয়, ওই মানুষের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ নবী বলেন, পিতা মাতার উপরে যদি কোনো মানুষ অসন্তুষ্ট থাকে, ওই মানুষটা যদি 5 ওয়াক্ত নামাজিও হয়, ওই মানুষটা যদি বারবার বাইতুল্লাহ গিয়ে হজ করে, ওই মানুষটা যদি যাকাত আদায় করে, ওই মানুষটা যদি বড় বড় মসজিদ বানায়া দেয়, না না, পিতা মাতা অসন্তুষ্ট থাকার কারণে আমার আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। যাদেরকে বলি বোবা, কি বলেন ঠিক কিনা? তাহলে এই যে আমরা কথা বলতে পারলাম, আমাদেরকে এই নিয়ামতটা দান করেছেন কে? ওই আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন। আমি একটা তাকবীর দিয়ে দেখবো আল্লাহর নাম আপনারা আসতে নেন না জোরে দেন। লিল্লাহে তাকবীর। না এখনো সবাই নেন নাই। নদীর পারের মানুষ, খাঁটি খাবার খান আপনারা সব সময়। আপনাদের শরীরে ঢাকা শহরের মানুষের চাইতে শক্তি বেশি, কারণ আপনারা যা খান সবই খাঁটি। কি বলেন ঠিক কিনা? অতএব খাঁটি মানুষের আওয়াজ আরো জোরে হওয়া চাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আমার পিছনের মুরব্বী বাবাজিরা, জওয়ান বন্ধুরা এখনো মুখটা বন্ধ রাখছে। আকাশ বাতাস প্রকম্পিত করে একটি তাকবীর দিব। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে, ইসলাম বিদ্বেষীদের অন্তরে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। কি রাজি আছেন আপনারা? কোরআনুল কারীমের 24 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যখন তাকবীরের আওয়াজ দেয়, এই তাকবীরের আওয়াজ ইহুদি খ্রিস্টানদের বেঈমানদের অন্তরের মধ্যে পৌঁছার সাথে সাথে তাদের হৃদয়টা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। অতএব তাকবীরের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে শুনতে চাই, আসতে না জোরে? লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো আজকের মাহফিল সফল হোক, সফল হোক। রাগ করলেন আপনারা? কি পাইলেন? আল্লাহর নাম যে নিলেন। তিরমিজি শরীফের 2594 নম্বর হাদিস, বর্ণনাকারী আল্লাহর রাসূলের প্রিয় একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহর রাসূলের লাগাতার 10 বছর খেদমত করছে। সুবহানাল্লাহ বলেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله أخرجوا من النار من ذكرني يوما أو خافني في مقام الله نبي الصحابي হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষ যখন জাহান্নামের মধ্যে পড়ে জাহান্নামের আগুন শাস্তি ভোগ করতে থাকবে, যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে বসে কোন একটি জায়গায় অথবা কোন একটি স্থানে দুনিয়ার কোন মানুষকে ডাকে নাই, আওয়াজ দিয়ে বলতে হবে একজনকে ডাক দিয়েছি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা জাহান্নামের দিকে তাকায়া দেখবেন, একটু দেখো রে আমার কোন বান্দার চেহারাটা জাহান্নামের মধ্যে আছে। এমন কোন চেহারা আছে কিনা যেই চেহারা মুবারক, যেই জবান মুবারক দিয়ে গভীর রাতে মানুষ যখন একা একা ঘুমিয়েছিল, ইচ্ছা করলে ঘুমিয়ে থাকতে পারতো, আরামের বিছানার মধ্যে শুয়ে থাকতে পারতো। কেউ ডাকে নাই রে, কেউ ডাকে নাই, একমাত্র আমি আল্লাহর ভালোবাসায় এই মসজিদের আঙ্গিনার মধ্যে ওয়াজের মাহফিলে এসে আব্দুল মুমিনের কথা শুনে জবানটাকে ছেড়ে ডাক দিয়েছিল। জোরে বলুন না আল্লাহ। আল্লাহ বলবেন আখরিজু মিনান নার, ও আমার ফেরেশতারে এই চেহারাটাকে উঠাইয়া জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। তো আসতে বলে, তাহলে বাড়িতে যায় বলে, জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দ্বারা কি পাইলাম? মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, বর্ণনাকারী মালিক ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি অন্তর থেকে একবার আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে প্রশংসা করে, একবার যদি সুবহানাল্লাহ বলে, এবার একটু জবান খুলে বলবেন সুবহানাল্লাহর মধ্যে কার নাম আছে? সবাই তো বললেন না কার নাম। এরে বন্ধু, মাঝখানে জুমলায় মুতারাজা হিসাবে আরেকটা কথা বলে দেই, যেই মানুষ আল্লাহকে যত বেশি মোহাব্বত দিয়া ডাক দিবেন, খোদার কসম আমার আল্লাহ ওই ব্যক্তিকে হার্টের রোগ দিবে না। এজন্য জিকিরকারী মানুষগুলো কঠিনকালেও হার্টের রোগে মারা যায় না রে বন্ধু। যেই মানুষগুলো জোরে জোরে আওয়াজ দিয়ে আমার মালিককে ডাকে না, ফিস ফিস করে কথা বলে, চেহারাটা ভদ্রলোকের মতো দেখা যায়, আসলে দিল্লা শয়তানের ঘর। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলোই হার্টের রোগে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কিন্তু আজ পর্যন্ত শোনা যায় নাই কোন আল্লাহওয়ালা বুজুর্গ যারা গভীর রজনীতে আমার মাওলার সাথে প্রেম করেছে। একটু জবান খুলে বলেন কার সাথে?
আরো জোরে শুনতে চাই কার সাথে? দুনিয়ার কোন মানুষের সাথে প্রেম প্রীতি ভালোবাসা হবে না। যুবক বন্ধুরা, সাদা দাড়িওয়ালা বাবাজিরা একটু মোহাব্বত দিয়া বলতে হবে কার সাথে ভালোবাসা। আল্লাহর রাসূল বলেন ওই মানুষগুলোর হাত আল্লাহ তাআলা মজবুত করে দিবেন, যার বিনিময় ওই মানুষগুলো কোনোদিন হাড়ের রোগে মারা যাবে না। যেই হাদিসটি বলতেছিলাম, কোন মানুষ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা কি দেন? একবার বললেন, আল্লাহর নবী বলেন একবার বলার সঙ্গে সঙ্গে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকুন ফাঁকা জায়গা আছে রে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ও আমার মুসল্লি ভাইরা, ও আমার তাফসীর শ্রোতা মণ্ডলী, জবান খুলে বলতে হবে, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য আমার আল্লাহ আপনাকে এই জবানটা দেয় নাই। নেতা নেত্রীর কথা বলার জন্য জবানটা দেয় নাই। নেতার পিছনে গুরু গুরু করে নেতার প্রশংসা করার জন্য জবান দেয় নাই। আবার একটু জবান খুলে বলতে হবে কাকে ডাক দেওয়ার জন্য দিয়েছে। আমার তো গলা থাকবো না, কাউকে আবার বলা মাহফিল কেমনে করুন। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাড্ডি দিয়েছে। এই হাত যদি আপনি 1 থেকে 20 বার এইভাবে ওঠানামা করেন, হাত ব্যথা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? পাও যদি উঠানামা করেন, পাওটা ব্যথা হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ ছেলেও নাই, মেয়েও নাই, আমার আল্লাহ এই জিহ্বাটা দিয়েছেন, জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই। একটাই কারণ রে বন্ধু, আমার আল্লাহ বলে আমি আল্লাহর ছেলেও নাই, মেয়ে নাই, বান্দা যেন সারাটা দিন আমি আল্লাহকে স্মরণ করলেও তার জিহ্বাটা ব্যথা হয় না, মুখটা ব্যথা হয় না। এই জন্য আমি আল্লাহ হাড্ডি ছাড়া জিহ্বা বানাইলাম। দুনিয়ার কোন মন্ত্রীর গান গাওয়ার জন্য না, এমপি প্রশংসা করার জন্য না। একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা যাদের পিছনে পিছনে মিছিল করি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথাটা সত্য না মিথ্যা? দুনিয়ার কোন মানুষের চরিত্র আমার নবী ছাড়া, সাহাবী ছাড়া কাহারো চরিত্র পবিত্র না। যতগুলো মানুষ পিছনে পিছনে মিছিল করে আর এই কথা বলে, প্রত্যেকটা মানুষের আমল নামায় কবিরা গুনাহ। অতএব এই জবানটা আবার একটু বলবেন কাকে ডাক দেওয়ার জন্য দিয়েছে। আবার একটু মোহাব্বতের সাথে একটু তাকবীর দেওয়া যাবে? যত তাকবীর দিবেন মাঠ তত ভরে যাবে। এতে কি আপনারা খুশি না বেজার? লিল্লাহে তাকবীর। পিছনের বাবাজিরা লিল্লাহে তাকবীর। সামনে পিছে সবাই একসাথে লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, সুবহানাল্লাহর ফজিলত বর্ণনা করলাম। 2 নম্বর সুবহানাল্লাহ সম্পর্কে একটা আপনাদেরকে ঘটনা শোনাই। আল্লাহর নবী হযরত সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে রওনা করেছেন। জমিনের মধ্যে একজন মানুষ কৃষি কাজ করে। আপনাদের চেহারাগুলো দেখে মনে হয় আমার অনেক বাবাজি এখানে কৃষক আছেন। জমিনের মধ্যে যখন কাজ করতে থাকেন, সূর্যের আলো যখন আপনার মাথার উপরে পড়তে থাকে, মাঝখান দিয়ে যদি কোনো পাখি যায় অথবা অন্য কিছু যায়, জমিনের উপরে ছায়া পড়ে কি পড়ে না? জোরে বলেন। জিজ্ঞেস করলে রাগ করেন আপনারা? যেমন ছায়া পড়ে, সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়ে যাইতেছে। সুলাইমান পয়গম্বরের সিংহাসন বাংলাদেশের সংসদ ভবনের মতো এত ছোট ছিল না, হোয়াইট হাউসের মতো এতটুকু ছিল না। বিশাল সিংহাসন নিয়ে রওনা করেছেন। একজন কৃষক জমিনের মধ্যে কাজ করে
আর আকাশের দিকে তাকাইয়া এত বিশাল সিংহাসন দেখে জবান থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর সাথে সাথে তার এই সিংহাসন ল্যান্ড করলেন, জমিনের মধ্যে নামিয়ে দিলেন। কৃষক ভাই এত বড় সিংহাসন দেখে ভয় পেয়ে গেল। উদাহরণ, আপনি জমিনে কাজ করতেছেন আর একটা সেনাবাহিনীর গাড়ি যাইতেছে, আপনি সেনাবাহিনীর গাড়ির দিকে তাকাইলেন, একটু মুস্কি হাসলেন, গাড়িটা যদি থামাইয়া 4-5 জন লেফট রাইট করে নামে, বলেন তো আপনার অবস্থা কেমন হবে? আপনি কবেন যে বাবা আমি কি দৌড় দিব না, দাঁড়াবো। ওই কৃষক হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সুলাইমান পয়গম্বর বলে, হে আল্লাহর বান্দা তুমি কি বলেছিলে? লোকটা থতমত খাইতেছে, কাঁপতেছে, কি বলবে, কি বললে না কি হয়ে যায়। বলে ভয় নাই রে, কি বলেছিলে একটু আমাকে শুনিয়ে দাও। সুলাইমান পয়গম্বর বলে, কি বলেছো বলো। আল্লাহর বান্দা বলে, ও সুলাইমান পয়গম্বর আমি আমার মালিকের তাসবিহ পাঠ করেছি। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা রে, আমার সিংহাসনটা যত বড় দেখে তুমি আশ্চর্য হয়েছো, যত দামি তোমার কাছে মনে হয়েছে রে, এই সিংহাসন যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার জবান দিয়া যেই সুবহানাল্লাহ বের হয়েছে, এই সুবহানাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় রে, তোমার সুবহানাল্লাহর পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। এখন একটা আমলের কথা বলবো, আমলটা করবেন তো? কে কে করবেন হাত উঠান তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকের ওয়াজ থেকে 1 নাম্বার আমল নিয়ে যাবেন, তাহলে আপনার এই ওয়াজে আসাটা সার্থক হবে। মুসলিম শরীফের 1239 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, জবানটা খুলে একটু বলেন তো কয় ওয়াক্ত নামাজের পরে? সবাই বলেন কয় ওয়াক্ত? দৈনিক নামাজও কয় ওয়াক্ত? কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই ছোট্ট একটা আমল করে, নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 99 ওয়াকালা তামামাল 100 বারের সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি দান করবেন আমার আল্লাহ? তার আগে একটা প্রশ্ন সবাই উত্তর দিবেন। এ বাবাজি, যুবক বন্ধুরা একটু জবাব দেন, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? কত অপরাধ করেছি রে বন্ধু। মা যদি জানতো, সন্তান হিসেবে ঘরের ভিতরে জায়গা দিত না। বাবা যদি জানতো, চেহারার দিকে তাকাইতো না। মহল্লার মানুষ যদি জানতো, আমার সঙ্গে ভালো ব্যবহার করতো না। আমার মা আমাকে ভালোবাসে, বাবাও ভালোবাসে, স্ত্রী সন্তানও ভালোবাসে। জবানটা খুলে একটু জবাব দিবেন, এই পিতা মাতা স্ত্রী সন্তান ভাই ব্রাদার আত্মীয় স্বজন সকলের চাইতে একজনই বেশি ভালোবাসেন, তিনি কে?
আল্লাহ বান্দা বানাইছেন বড় আদর করে, বড় মোহাব্বত করে। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, বান্দাকে এত বেশি ভালোবাসে, বান্দা যদি 70 বছরও নামাজ না পড়ে, রোজা না রাখে, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলে, মার কথা না শুনলে মা ঘর থেকে বের করে দেয়, বাবার কথা না শুনলে বাবা ঘর থেকে বের করে দেয়, মালিকের অবাধ্য হলে মালিক তার চাকরি থেকে বাদ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরে, একটা বার প্রশ্ন করেন, যেই মালিক আপনাকে আমাকে বানাইলো, নামাজ ঠিক মতো আদায় করি না, রোজা ঠিক মতো আদায় করি না, ইবাদত বন্দেগী করি না, নাফরমানি করি, কই আজ পর্যন্ত একটা দিন আপনাকে আমাকে খানা থেকে বঞ্চিত রাখে না। খতাবাত জুলফিকার 32 খণ্ডের একটি কিতাব, লেখক হলেন পীর জুলফিকার আলী নকশবন্দি হাফিজাহুল্লাহু তাআলা। উনি ওনার কিতাবের 26তম খণ্ডের মধ্যে লিখে, একজন মানুষ দৈনিক শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে আর অক্সিজেন গ্রহণ করে 1,08,000 বার। একটু বলেন তো কতবার? 1,08,000 বার একজন মানুষ শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে আর অক্সিজেন গ্রহণ করে। প্রতিটা বার আমার আল্লাহর নিয়োজিত ফেরেশতা জিজ্ঞেস করে, মালিক আপনি একটু বলেন আপনার এই বান্দার শ্বাস জারি রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ বলেন, না রে ফেরেশতা, না, আমি আমার বান্দাকে সুযোগ দেই, বান্দাকে সুযোগ দেই। 60 বছর 70 বছর গুনাহ করার পরেও বান্দাকে আল্লাহ এত ভালোবাসে, বান্দা যদি একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মারে, আমার আল্লাহর সাথে সাথে বান্দার সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলুক। আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামের লাকড়ি হয়ে যাক। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করতে চান। যেই হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম, মুসলিম শরীফের 1239 নম্বর হাদিস। আল হাদিস অ্যাপস থাকলে এখনই খুলে দেখেন, হাদিস নাম্বারটা মিলে যাবে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই ছোট্ট আমলটা করে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, বান্দা আমল করার পরে গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন, ওই মানুষটার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে, আমি আল্লাহর বরত্ব প্রকাশ করেছে, অতএব ওকে আমি শাস্তি দিব না, ওর সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো না হাত উঠে দেখেন। কি ওয়াজ বোঝে? খেয়াল করতে হবে। আমরা সবাই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আলোচনা বেশি লম্বা করব না, আস্তে আস্তে শেষের দিকে যাই। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ মনে হয় সবাই পারেন না, তাই না? কি পারেন? তো পড়লেন না কেন? কষ্ট হয় আপনাদের? আলোচনা শেষ করে দিব না চলবো? আলোচনা চলবে। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ সম্পর্কে 3টা আমলের কথা বলবো। 1 নাম্বার আমল, আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে বসে আছেন। ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে চেহারাটা মুখ করে বসতেন। আপনাদের ইমাম সব বসেনি? বলেন, যদি আপনার মসজিদের ইমাম সাহেব মনে হয়
ইমামকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। কারণ ইমাম যেই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ায় রে বন্ধু, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দু জাহানের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখে কোন মানুষ যখন হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ে ওই ব্যক্তি কেমন যেন, তাফসীরের নামটাও বলে দেই, তাফসীরে নূরুল কোরআন 1 নম্বর খণ্ডের মধ্যে আসছে, গালেবান 222 নম্বর পৃষ্ঠা। কোন মানুষ যদি হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ে আমার আল্লাহ এত খুশি হয়, বনি ইসরাইলের 70 জন নবীর পিছনে নামাজ পড়লে যেই সওয়াব হইতো, হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আমার আল্লাহ সেই সওয়াব দান করে দেয়। কিন্তু এখন তো ইমামের সেই মর্যাদা আমরা দেই না। ইমাম সাহেব দিয়ে আমাকে ভাতিজা, কি বলেন ঠিক কি না? ইমাম সাহেব দিয়ে আমাকে অমুকের ফুতে, কিরে কেমন আছো? আসতনি ভালো। খবরদার খবরদার ও আমার বরিশালের বাবাজিরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে বয়সে বড় বানিয়েছে আলহামদুলিল্লাহ, তবে ইমাম সাহেবকে আমার আল্লাহ ইলমের মাধ্যমে বড় বানিয়েছে। কোন মানুষ যদি হাসি মুখে আলেমের সঙ্গে মুসাফা করে, খোঁজ খবর নেয়, আল্লাহর নবী বলেন আলেমের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আলেমদের সাথে সুন্দর ব্যবহার করবেন। এই আলোচনাটা হঠাৎ করে যেহেতু চলে আসছে, এজন্যই বললাম, ঢাকা শহরে তো আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে। অনেক মুসল্লিদের অবস্থা এমন হয় একেবারে কাছের ছাড়া, আমাদের কাছে আসতেও সাহস পায় না। খাদেমদের কাছে জিজ্ঞেস করে হুজুরের সাথে কি একটু কথা বলা যাবে? কিন্তু গ্রাম দেশেও যারা থাকে তারাও তো আমাদের জাতি ভাই, তারাও তো আলেম, কিন্তু আমরা অবস্থা এমন হয় মনে হয় যে তারা আমাদের বাসা বাড়িতে কাজ করে। কি বলেন ঠিক কিনা? এরকম মনে করা যাবে না। উনি আলেম, উনি ইমাম, ওনার সম্মান দুনিয়ার কোন মানুষ দেয় নাই। জবানটা খুলে বলতে হবে কে দিয়েছে। আরো জোরে বলেন কে দিয়েছে? কে? বিসমিল্লাহর আমলের কথা বলতেছিলাম। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে মেহরাবের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত। আল্লাহর নবী বলেন আজ রাতে আমি দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত স্বপ্নের মাধ্যমে ভ্রমণ করেছি। ও সাহাবীরে জানোনি আমি আল্লাহর দরবারে গিয়ে কি দেখেছি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না গো পয়গম্বর কি দেখে এসেছেন? আল্লাহর নবী বলেন আমি যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছিলাম রে, আমি দেখলাম আমার আল্লাহ আমার একদল উম্মতের জন্য সাদা ইয়াকুত পাথর দিয়া একটা সুন্দর ঘর বানায়া রাখছে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আরো আশ্চর্যের কথা শুনবানি। কি গো পয়গম্বর, কি আশ্চর্যের কথা? এমন ঘর যেই ঘরের কোনো জানালাও নাই, কোনো দরওয়াজাও নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, সেই ঘরের মধ্যে আবার প্রবেশ করবে কিভাবে? জানালাও নাই, দরজাও নাই, ঘরের মধ্যে প্রবেশ করা যাবে? বর্তমানে যাদের ছেলের বাসায় ঢাকা শহরে যারা বড় লোক, তাদের বাসার মধ্যে যখন এসি চলে, ওই এসি চলা অবস্থায় দরজা জানালা খোলা থাকে না বন্ধ থাকে? জোরে বলেন। আল্লাহর নবী বলেন এমন একটি ঘর আমি দেখে আসলাম রে সাহাবী, যেই ঘরের কোনো দরওয়াজা নাই, জানালা নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, যেই মানুষগুলো প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বলেন বিসমিল্লাহির
রহমানির রহিম। এই আমল করবে, বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ফেরেশতা দিয়ে ডাক দিবেন, ও বিসমিল্লাহর দল, বিসমিল্লাহর দল কোথায় রে? যখনই বিসমিল্লাহর দল কোথায় রে বলে ডাক দিবেন, আপনারা দেখবেন বিলের মধ্যে গরমের সময় দুপুরের পরে কিছু শালিক খাবার খাওয়ার জন্য পড়ে। ওই খাবার খাওয়ার পরে, শালিকের খাবার খাওয়ার পরে যখন পাখিগুলো উড়ে উড়ে তার বাসায় চলে যায়, আল্লাহর নবী বলেন বিসমিল্লাহর দল বলার সঙ্গে সঙ্গে মাঠের বিভিন্ন স্থান থেকে যেই মানুষগুলো বিসমিল্লাহর উপরে আমল করেছে, আল্লাহ পাক এদের পিঠের মধ্যে 2টা ডানা দান করবে। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ওই 2টা ডানা আল্লাহ তাআলা কুদরতি ভাবে দান করবে রে। ডানা দিয়া পাখি যেমন উড়ে উড়ে তার ঘরের মধ্যে প্রবেশ করে, বিসমিল্লাহর উপরে যেই মানুষগুলো আমল করবে, এই মানুষগুলো পাখির মতো উড়ে উড়ে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমলটা মনে হয় বেশি কঠিন, কি বলেন? আমার ওই পাশের ভাইরা কয় না আমল বেশি কঠিন। আরে যুবক বন্ধু, কি নিয়ে যাইবা? এই আমলটা যদি করে নিতে পারো, হতে পারে এই আমলকে ওসিলা করে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে। বিসমিল্লাহ সম্পর্কে বলছি 3টা আমল। 1 নাম্বার বললাম, 2 নাম্বার উলামায়ে কেরাম এখানে আছেন, আজকে বাসায় গিয়ে পরীক্ষা করবেন যে ঢাকার থেকে হুজুর আসলো, সত্য বললো না মিথ্যা বললো। বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা অক্ষর গুনে গুনে দেখবেন সর্বমোট 19টা অক্ষর। বলেন তো কয়টা অক্ষর? যারা বলবে না আমি মনে করব তারা ওয়াজ শুনতেছে না। সবাই বলেন কয়টা অক্ষর? আবার বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ নবী বলেন জাহান্নামের প্রধান ফেরেশতা হলো 19 জন। কোন মানুষ যদি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমার আল্লাহ এত বেশি খুশি হয়, আমার আল্লাহ বলবেন যেই বান্দা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছিল, রহিম বলে ডাক দিয়েছিল, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবো না রে। বিসমিল্লাহর মধ্যে অক্ষর 19টা, জাহান্নামের প্রধান ফেরেশতা হলো 19 জন। বিসমিল্লাহ দুনিয়াতে আমল করার কারণে জাহান্নামের ওই 19 জন ফেরেশতা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবে। বিসমিল্লাহর উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাত উঠে দেখায় দেয়, লিল্লাহে তাকবীর। বাস আমল তাইলে কয়টা গেল সর্বমোট? 2টা। মাশাআল্লাহ, বলেন তো কয়টা? যদিও শ্রোতা কম, কিন্তু আপনাদের মনোযোগ দেখে মনটা ভরে গেল। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে কি বলবো? বলেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 33 বার আল্লাহু আকবার। বুখারী শরীফের একটি riwayতের মধ্যে আসছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সহিহ, কোনো অসুবিধা নাই। মুসলিমের 1239 নম্বর হাদিসের মধ্যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। পরে যে কালিমাটা আসছে আমরা অনেকেই জানি না। আজকে থেকে ইমাম সাহেবের সাথে মোহাব্বত তৈরি করেন, ইমাম সাহেবের হাতটা বুকের মধ্যে লাগান, ইমাম সাহেবকে সামনে নিয়ে নিজের কলিজার টুকরা সন্তানটাকে নেবেন, বলবেন হুজুর আপনার বরকতের হাত দিয়ে একটু আমার ছেলের মাথায় দোয়া করে দেন। ইমাম যদি হক্কানি হয়, ইমাম যদি তাহাজ্জুদ গুজার হয় রে বন্ধু, খোদার কসম ইমামের হাত যদি আপনার ছেলের চেহারার মধ্যে লাগে, খোদার কসম এই ছেলে কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। আল্লাহওয়ালা বুজুর্গদের নজরে যদি মানুষ পরিবর্তন হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, আপনার ইমামের চোখের নজরে হাতের দোয়ায় পরিবর্তন হতে পারে কি পারে না? ইমামের সাথে সম্পর্ক করে এই দোয়াটা লিখে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন আমল দেওয়ার কারণে? খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কে কে বেজার হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। বিসমিল্লাহ সম্পর্কে 3 নাম্বার আমল। আমরা অনেক বন্ধু এমন আছি ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দেই না, ঘরের মধ্যে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলি না। এখন যে কথাটা বলতেছি এটা তাফসীর নুরুল কোরআন, তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে গুলদস্তা, তাফাসির সমস্ত আলেমদের কাছে যে তাফসীরটা এখন পাওয়া যায় তাফসীরে মারিফুল কোরআন, এই তাফসীরগুলোর সূরাতুল ইখলাসের তাফসীরের মধ্যে আসছে কোন মানুষ যদি, এদিকে তাকান, কোন মানুষ যদি ঘরের মধ্যে প্রবেশ করার সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এইটুকু করবেন এবং সালাম দিবে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা কশিনকালেও দরিদ্রতায় ভোগবে না। দ্বিতীয় আরেকটা ফায়দা, আল্লাহর নবী বলেন যেই মানুষ ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে, ঘরের মধ্যে স্ত্রী যখন দরওয়াজাটা খোলে, স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে একটা সালাম দিবে। আপনি স্বামী তাই কি হয়েছে, স্ত্রীকে আপনি সালাম দিবেন। আল্লাহর নবী বলেন ওই স্বামী যখন স্ত্রীর চেহারার দিকে তাকাবে আর স্ত্রী যখন স্বামীর চেহারার দিকে একটু তাকাবে, স্ত্রী যদি ভদ্রঘরের মহিলা হয়, স্ত্রী যদি লজ্জাবতী হয়, আপনি চেহারার দিকে চোখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে একটা মিটমিট হাসি দিবে। কথা বলেন ঠিক কি না? আর যদি জীবনে কোনো সময় সালাম না দিয়ে থাকেন, আজকে আব্দুল মুমিনের কথাটা শুনে যখন সালাম দিবেন কাপড়ের আঁচলটা দিয়ে মুখটা ঘুইরা বলবে আল্লাহর ওলি আসছে। কথা বলেন ঠিক কি না? আপনারা আমার কথা শুনে হাসলেন, আর ওই প্রিয়তমা স্ত্রী যার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে হেফাজত করে, যার মাধ্যমে আপনার ঘরটা আল্লাহ তাআলা সুন্দর রাখছে, আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী একজন আরেকজনের চোখের দিকে তাকাইয়া যখন সালাম বিনিময় করে মিষ্টি হাসি দিবে, আল্লাহ পাক এত খুশি হয় আরশ থেকেও আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসতে থাকে। আমল বললাম কয়টা? সবাই বলেন কয়টা? তাহলে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি বলবো? সবাই তো বললেন না, কি বলবো? আরো জোরে বলেন কি বলবো? আমরা তো বাঙালি, আমরা অনেক সময় উল্টা বুঝি। হুজুর ঢাকা থেকে আইসা ওয়াজ কইরা গেছে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ। সকালবেলা ফজরের নামাজটা পড়ে এক কাপ চা আর একটা রুটি খায়া কইবেন এ সলিমুদ্দিন ভাই কলিমুদ্দিন দে একটা টান দেই বিসমিল্লাহ। এটা করা যাবে? আপনাদের এখানে মাশাআল্লাহ যোগ্য যোগ্য মুফতি সাহেবদেরকে দেখছি সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে আসছে কোন হারাম কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া হয় সাথে সাথে তার ঈমান নামক দৌলত চলে যায়। তাহলে হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে? করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোরআন তেলাওয়াত করব, আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। একটু জবান খুলে বলেন কথা কার? আরো জোরে বলেন এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেই দুইজন বক্তার আলোচনা এখানে এসে শুনেছি তাদের আলোচনার মূল পয়েন্ট হলো এটা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আমার আল্লাহ আদেশ করেছেন দুনিয়ার কোন মানুষের গোলামি না, দুনিয়ার কোন মানুষের দাসত্ব না। জবান খুলে বলতে হবে ইবাদত বন্দেগী গোলামি হবে কার? একটা যুবক বন্ধু
জবান বন্ধ রাখবেন না। নিজেকে ছোট মনে করে বলুন তো আমরা গোলাম কার? আর জোরে বলেন গোলাম কার? যেই ব্যক্তি নিজেকে গোলাম মনে না করতে পারবে রে বন্ধু, ওই ব্যক্তি অহংকারী, আর অহংকারী মানুষ জান্নাতে যাবে না। কারণ গোলাম দুনিয়ার কোনো সাধারণ শব্দ না রে বন্ধু। দো জাহানের বাদশা আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছেন গোলাম বলে। যেই মানুষ নিজেকে গোলাম মনে করে, যেই মানুষ নিজেকে ছোট মনে করে রে বন্ধু, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। মিশকাতের মধ্যে হাদিসটি পাওয়া যায়, বুলুগুল মারাম নামক কিতাবের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, মুসনাদে আহমদ নামক কিতাবের মধ্যে পাওয়া যায়। মানুষ যখন নিজেকে গোলাম মনে করবে, আবার একটু শুনতে চাই, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না, আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে দেখিয়ে দেন আমরা কার গোলাম। আর জোরে বলেন কার গোলাম? জবান খুলে বলেন কার গোলাম? যেই ব্যক্তি আল্লাহর গোলাম স্বীকার করবে, আর আল্লাহ যদি আপনাকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করে, খোদার কসম আমার আল্লাহ আপনার ঠিকানা জান্নাত বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত, গোলামি, দাসত্ব হবে একমাত্র কার? আবার বলেন কার? আমরা মুসলমান মালিকের ইবাদত করব, মালিকের দাসত্ব করব, এটাই চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক কি না? কিন্তু আফসোসের বিষয় হলো মাত্র 10 বছর কম, 190 বছর, প্রায় 200 বছর এদেশের মানুষকে আল্লাহ থেকে বিমুখ করার জন্য ইহুদি খ্রিস্টান বেঈমানরা, খ্রিস্টানের দলেরা 200 বছর পর্যন্ত এদেশের মানুষের উপরে রাজত্ব করেছে। কথা বলেন ঠিক কি না? একমাত্র আল্লাহর গোলামি থেকে দূরে সরানোর জন্য। কিন্তু তারা কামিয়াব হতে পারে নাই। দেওবন্দ মাদ্রাসার সেই উলামায়ে দেওবন্দ কওমের সন্তানেরা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ভারতবর্ষ তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে এই লাল কুত্তা ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহু আকবারের মাধ্যমে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কি না? মর্দ মুজাহিদের মতো সাক্ষী দিবেন আমরা মুসলমান বীরের জাতি, আমরা কোনো বিড়ালের জাতি না। অতএব আমরা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে কথা বলি না, আমরা ভয় করি একজনকে। যুবক ভাইয়েরা চিৎকার করে বলো তিনি কে? কিন্তু এই লাল কুত্তার দলেরা থেমে থাকে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়ার মুসলমানদেরকে এই বেড়াজালে আবদ্ধ করার জন্য, গোলাম বানানোর জন্য বাংলাদেশের 2টা কুসন্তান মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও 2টা কুসন্তানকে রেখে গিয়েছে। কেউ মনে কষ্ট নেবেন না, বাস্তব বলতেই হয়। 1 নম্বর হলো ডক্টর ইউনূস, 2 নম্বর হলো ব্রাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। কথা বলেন ঠিক কিনা? এই ডক্টর ইউনূস মানুষের সহযোগিতার নাম দিয়ে আমার সহজ সরল মা বোনদেরকে আশা নামক বেরাকের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে সাহায্যের নামে ঘর থেকে বেপরদা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ তারা সেই মিশন থেমে নেই, সেটা আস্তে আস্তে গড়াইতে গড়াইতে এখন শরীফ থেকে শরীফার গল্প দিয়ে মুসলমান যুবক যুবতীদেরকে সমকামিতার মধ্যে প্রমোট করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দায়িত্বহীন কণ্ঠে এই নদীর পাড়ের মুসলমানদেরকে নিয়ে আমরা জানাতে চাই, বাংলার মুসলমানরা, রূপসা থেকে পাটুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়ার মুসলমানরা যেভাবে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তাসলিমা নাসরিনকে বিতাড়িত করেছে, সালমান রুশদিকে বিতাড়িত করেছে, আরো বিভিন্ন নাস্তিকদেরকে বাংলা ছাড়া করেছে, তোমরা যারা এখনো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করো, মুসলমানদের সমাজের মধ্যে যুবক বন্ধুদেরকে নাউজুবিল্লাহ হারাম কাজের মধ্যে লিপ্ত করতে চাও, তোমাদেরকেও বাংলার মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বিতাড়িত করবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর।
আল্লাহ সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত, গোলামি, দাসত্ব আবার সবার জবান থেকে একসাথে শুনতে চাই কার হবে? আর জোরে বলেন কার? এখন প্রশ্ন করব, উত্তর দিবেন। নামাজ পড়া কার ইবাদত? কেউ জবান বন্ধ রাখবেন না, এটা ওয়াজ না, এটা একটা ক্লাস। আমি শুধু চোখ বন্ধ করে ওয়াজ করলাম, টান দিয়ে বয়ান করলাম, সকালবেলা কিছুই মনে রাখলেন না। আর যদি প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করি, খোদার কসম সকালবেলা বসে বসে একজন আরেকজনের সাথে আলাপ করতে পারবেন? কথা বলেন না কেন? অতএব বলেন তো, নামাজ পড়া কার ইবাদত? রোজা রাখা কার ইবাদত? যাকাত দেওয়া কার ইবাদত? হজ করা কার ইবাদত? এ মুসলমান বন্ধুরে, হজ ইবাদত বুঝতে পারলাম, যাকাত বুঝতে পারলাম, নামাজ বুঝতে পারলাম, কিন্তু আফসোসের বিষয় পর্দা করাও যে ফরজ, এই বিষয়টা বুঝতে পারলাম না। বলেন তো, পর্দা করা ফরজ কি ফরজ না? জোরে বলেন। পর্দা আমাদের সমাজে আছে না নাই? আছে, কিন্তু কম। ভাবি যদি দেবরকে দেখা না দেয়, দেবর কথা বলে না, এমন শয়তান আছে না নাই? আবার দেবর যদি মাদ্রাসায় পড়ুয়া ভালো হয়, যদি ভাবির কেমন আছে একটু চ্যাংরামি বাতরামি না করে কয় ফোলা না, এটা অন্য কিছু, নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু দেবরকে মৃত্যুর মতো ভয় করার জন্য দোজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন বলে গিয়েছেন, অতএব কোন ভাবিরা দেবরকে দেখা দিবেন না। চাচা শ্বশুর, খালু শ্বশুর, কিসের আপনারা এই সমস্ত দেখা সাক্ষাৎ করেন? নামাজ যেমন ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ, পর্দাকেও ফরজ করেছেন কে? হে মুসলমান, 30 বছর যাবত তাবলীগ করে কেউ মনে কষ্ট নিবেন না। তাবলীগী ভাইয়েরা অনেক সময় এমনই বোঝে যে মনে হয় নামাজ পড়া ইবাদত, মনে হয় রোজা রাখা ইবাদত, মসজিদের মধ্যে ফাজাইল আমল তালিম করা ইবাদত। 30 বছর তাবলীগ করেনেওয়ালা ব্যক্তি গতকালকে আসরের পরে হাত ধরে বলতেছে, হুজুর এতদিন পরে বুঝতে পারলাম শুধু ইসলাম নামাজ রোজার মধ্যেই না, পূর্ণাঙ্গ জীবনের মধ্যে ইসলাম। ইসলামের মধ্যে ব্যবসা বাণিজ্য আছে না নাই? চাকরির কথা আছে না নাই? অতএব সর্ব জায়গায় আল্লাহর ইবাদত করতে হবে, সর্ব জায়গায় আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম প্রথম অংশ, দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আগে যে হযরত কথা বলেছেন ওনার একটা শব্দ শুনতেছিলাম যে মানুষের হক, একটা হলো হাক্কুল্লাহ, আরেকটা হলো হাক্কুন নাস। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো মানুষের হক। মানুষের হক আবার দুই প্রকার, একটা হলো সাধারণ মানুষের হক, আরেকটা হলো আপনার আমার পিতা মাতা, জন্মদানকারী জন্মদানকারিণী মাতা পিতার হক। মাতা পিতার হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 1 আর 2 নয় 15টা জায়গায় পিতা মাতার হকের কথা বলেছে। একটু বলবেন কয়টা জায়গায়? সবাই বলেন কয়টা জায়গায়? একটু জিকির করে লা ইলাহা। প্রশ্ন করব, উত্তর দিবেন। 15 জায়গায় আল্লাহর ইবাদতের পরে কার ইবাদতের কথা বলা হয়েছে? পিতা মাতার ইবাদত, মানে পিতা মাতার সাথে সুন্দর আচরণের কথা বলা হয়েছে। বন্ধুরে, আজকালকার সমাজের মধ্যে দেখা যায়, কেউ নজর এদিক ওদিক দিবেন না, আমি আলোচনা আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাইতেছি। এখন অধিকাংশ সময় দেখা যায় সন্তান যখন পড়ালেখা করে একটু বড় হয়, পিতা মাতার সাথে খারাপ আচরণ শুরু করে দেয়। কি বলেন, ঠিক কিনা? যুবক বন্ধু, কোন মায়ের সঙ্গে বেয়াদবি করতেছে রে বন্ধু? কোন বাবাকে তুমি ধমক দিয়ে কথা বলো? কোন মাকে তুমি বুড়ি বলে সম্বোধন করো? তুমি কি তোমার জন্মের সময়ের দিকে একটু তাকাও না?
আমি কথাগুলো বলবো, আপনারা দিল দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন। যাদের মা বাবা আছে বেশি বেশি খেদমত করবেন, মার সঙ্গে সুন্দর আচরণ করবেন। তিরমিজি মুসলিম শরীফের 6494 নম্বর হাদিসের মধ্যে মার কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী 3 বার বলেছেন। কোরআনের মধ্যেও আমার আল্লাহ মায়ের কথা 3 বার বলেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বাবার কথা 1 বার, মায়ের কথা 3 বার বলেছেন। প্রশ্ন হয়, কেন আল্লাহ এবং তার রাসূল মাকে বেশি প্রাধান্য দিয়েছে রে বন্ধু? আপনি যদি আপনার একটু পিছনের দিকে তাকান, এখনো পৃথিবীর বুকে আসেন না। যারা বিবাহিত তারা ভালো করে জানেন, একজন মা যখন নতুন গর্ভবতী হয়, ওই মা জননীটা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, বারবার বমি বমি ভাব হয়, শরীরটা খারাপ হয়ে যায়। কি যন্ত্রণার কি কষ্ট, এটা মা সারা দুনিয়ার কেউ বলতে পারে না। আপনি এখনো পৃথিবীর বুকে আসেন নাই, মায়ের গর্ভে 5 মাস অথবা 6 মাস পিতা মাতা একই বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। রাতের বেলা স্বামীর চোখ খুলে গেল, পাশে তাকে দেখে স্ত্রী নাই। ডাক দেও, প্রাণের স্ত্রী তুমি কোথায়? বলে, স্বামী গো, আপনি কি ভুলে গিয়েছেন আপনার কলিজার টুকরা সন্তান আল্লাহ আমার পেটে দান করেছে? স্বামী, আরাম করে ঘুমাইতে পারি না গো, বারবার পেটের মধ্যে লাথি মারে, বারবার বুকের ভিতরে লাথি মারে গো স্বামী। যখন এই বিছানার মধ্যে একটু পিঠ লাগাই আর যন্ত্রণা শুরু হয়ে যায়, কষ্ট শুরু হয়ে যায়। স্বামী গো, আরাম করে একটু চোখটা বন্ধ করতে পারি না। স্বামী আবার ডাক দিয়ে আবার, স্ত্রী আসো আসো, একটু বিছানার মধ্যে পিঠটা লাগাও। স্বামী গভীর রাত ঘুমিয়ে আছে, শেষ রাতের দিকে আবার যখন স্বামীর চোখটা খুলে গেল, বিছানার মধ্যে হাতটা বাড়ায়া দেখে প্রাণের স্ত্রী না। কোথায় গো তুমি, কোথায়? বলে, চিন্তা কইরো না, তোমার সন্তান তো আমাকে ঘুমাইতে দেয় না। বন্ধু রে, এইভাবে করে করে 10 মাস 10টা দিন পার করে দেয়। আল্লাহ পাক যাদেরকে নরমাল ডেলিভারি দান করে তাদেরও কষ্ট কম না, কিন্তু যেই সমস্ত বাচ্চাদের সিজার হয় ওই সমস্ত মারা ভালো করে বুঝতে পারবে, বলতে পারবে, আর ওই মহিলার স্বামীরাও ভালো করে বলতে পারবে। হাসপাতাল নিয়ে যাওয়া হলো সিজার করার জন্য। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ডাক দিয়ে বলে, ওই মহিলার স্বামী কোথায়? স্বামী আসার পরে বলতেছে, আপনার স্ত্রীর অবস্থা ভালো না। কি সমস্যা? বলে, বাচ্চা বাঁচাবেন না স্ত্রীকে বাঁচাবেন? বলে, কেন? রোগীর অবস্থা খারাপ, যদি বাচ্চাকে বাঁচাইতে হয় তাহলে আপনার এই স্ত্রী বাঁচবে না, রোগী বাঁচবে না, আর যদি রোগীকে বাঁচাতে চান তাহলে বাচ্চা বাঁচবে না। স্বামী তার ভাইকে ডাকলো, বাবাকে ডাকলো, শ্বশুরকে ডাকলো, সকলের সাথে পরামর্শ হয়ে গেল। সবার একই সিদ্ধান্ত রে বন্ধু, আল্লাহ যদি রোগীকে বাঁচিয়ে রাখে, আল্লাহ আবার সন্তান দান করবে, সন্তানের চেহারা দেখতে পাবো। আর রোগী যদি না বাঁচে তাহলে এই সন্তানের লালন পালন কে করবে? সন্তানকে কে দেখাশোনা করবে? অতএব সবাই সিদ্ধান্ত নিয়ে নিল রে, রোগী বাঁচানো দরকার, সন্তান বাঁচা দরকার নাই, সন্তান আল্লাহ পাক আরো দিবে। এদিকে স্বামী চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আর তার স্মৃতির কথাগুলো মনে পড়ে। আজকে 10টা মাস কত স্বপ্ন দেখলাম, সন্তান পৃথিবীর বুকে আসবে। হয়তো দাদা দাদি, নানা নানি, চাচা মামা তারা মিষ্টির দোকানে অর্ডার দিয়েছে, আগামীকালকে আমাদের ঘরে একটি চাঁদ আসবে, ফুটন্ত চাঁদ। ওই চাঁদের মুখ দেখার সঙ্গে সঙ্গে আমরা সবাইকে মিষ্টি মুখ করাবো। ডাক্তার
স্বপ্নের স্বপ্ন ভেঙে দিল। স্বামী চিন্তা করলো, সবাই তো পরামর্শ দিল রোগী বাঁচানোর জন্য, বাচ্চার যা হবে হবে। এবার সবার কাছ থেকে একটু দূরে সরে, আজকে তুমি যেই বাবাকে ধমক দাও, বইরা বইলা গালি দাও, তুমি একটু পড়ালেখা করেছো, ডিগ্রিধারী হয়েছো রে যুবক, এখন বাবাকে আর তুমি পছন্দ করো না বলে বাবাই কিছু বোঝে না। না রে বন্ধু, না না, বাবা যা বোঝে তুমি তা বোঝো না। এই তো সেই বাবা, যেই বাবা সকলের কাছ থেকে দূরে গিয়া হাত দিয়া, টিস্যু দিয়া, রুমাল দিয়া চোখটা মুছে আর বলে, মালিক সন্তানের চেহারা দেখতে চাই। স্ত্রীর কানে কানে এসে বলতেছে, প্রাণের স্ত্রী গো, ডাক্তার তো আমাকে এই সিদ্ধান্ত দিয়েছে, হয় তোমাকে রাখবো না হয় বাচ্চা হারাবো। ও গো স্ত্রী, বলো এই মুহূর্তে আমি কি করতে পারি? যুবক বন্ধুরে, আব্দুল মুমিনের কথাটা একটু মিলাইয়া দেখো রে, পৃথিবীতে এমন কোন পাষাণ হৃদয়ের মা নাই যেই মা বলবে ঠিক আছে আমি বেঁচে থাকি, সন্তান না বাঁচে না বাঁচে। না রে বন্ধু, প্রত্যেকটা মা বলবে, স্বামী গো, মাথার কাছে গাড়ির উপরে হাতটা রেখে বলবে, প্রাণের স্বামী, আমি জীবনে ভাই বোন দেখেছি, বাবার ডাক দিয়েছি, মার চেহারা দেখেছি, হাঁটি হাঁটি পা পা করে বড় হইতেছিলাম। 18-20 বছর হওয়ার পরে স্বপ্ন দেখতাম আল্লাহ যেন মনের মতো একটা স্বামী মিলাইয়া দেয়। আল্লাহ স্বামী তোমাকে মিলাইয়া দিয়েছে। স্বামী কি জিনিস সেটাও বুঝতে পারছি গো স্বামী। আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি পৃথিবী থেকে চলে যাই, তবুও তুমি চেষ্টা করো সন্তানটাকে বাঁচানো যায় কিনা। এর নাম হলো মা দোস্ত। কিন্তু ওই মাকে আপনি আমি কষ্ট দেই, নাউজুবিল্লাহ। আবার এমনও দেখা যায় ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে ওই কুলাঙ্গার সন্তান মা বাবার গায়ে হাত দেয়। কথা বলেন ঠিক কি না? খোদার কসম রে যুবক, মাথায় যদি বলো কোরআন নিয়ে বলতে, তবুও বলতে পারবো, কোনো ভয় নাই। কারণ বাস্তবে দেখেছি যেই যুবক তার পিতা মাতার সঙ্গে বেয়াদবি করেছে, ওই পিতা মাতা বদদুয়া দেওয়া লাগে নাই, অন্যায়ের কারণে আমার আল্লাহর পক্ষ থেকে সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসছে। বেশি দূরে যাওয়া লাগবে না। গতকাল মাদারীপুর বয়ান করেছে। মাদারীপুর পৌরসভার মধ্যে কয়েক শতক জায়গার মালিক দুই ভাই। বয়ান যেহেতু নেটে যাবে নামটা বললাম না, কারণ অত্যন্ত কাছের মানুষ। বড় ভাই সব সময় পিতা মাতার সঙ্গে বেয়াদবি করেছে, মার কথা শুনে নাই, মার অবাধ্য ছিল রে বন্ধু। আল্লাহ খেলা দেখাইতে বেশি সময় লাগে না। ছোট ভাই দিব্যি সুস্থ মানুষ, ব্যবসা বাণিজ্য করে সুন্দরভাবে চলাফেরা করে। আর বড় ভাই এখনো দাড়িগুলো সাদা হয় নাই, এখনো দাড়িগুলো কাঁচা। আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। ওই লোকটা বিছানার মধ্যে পায়খানা পেশাব করে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? একটু জবানটা ছেড়ে বলেন তো বিচারটা কার? আরো জোরে শুনতে চাই কার? এর বন্ধু, এবার একটু জবানটা খুলে বলবেন, ওই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমি বলবো, যেই যুবক বন্ধুদের মা জননী ঘরে আছে, আজকে বাসায় গিয়ে মার পাওটা ধরে মাপ চাইবেন। মাকে বলবেন, মা জীবনে কত অন্যায় করেছি গো মা, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ঋণ শোধ করেছি। আল্লাহর নবী বলেন, কি ঋণ শোধ করেছো রে? সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা জননীকে পিঠের মধ্যে করে বাইতুল্লাহ তওয়াফ করেছি,
হাজরে আসওয়াদ চুম্বন করেছি, সাফা মারওয়া সাই করেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তুমি বলতেছো তোমার মায়ের ঋণ শোধ করেছো। সাহাবী, না রে, না না, এখনো ঋণ শোধ করতে পারো নাই। আল্লাহর নবী বলেন, তোমার মা পৃথিবীতে তুমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে যতদিন তোমাকে দুধ পান করিয়েছে রে সাহাবী, এক ফোঁটা দুধের ঋণ এখনো তুমি শোধ করতে পারো না। মায়ের ঋণ পৃথিবীতে কেউ শোধ করতে পারবে না। পৃথিবীতে মায়ের কোনো তুলনা হয় না রে বন্ধু। ইমামের দোয়াও মিস হয়ে যেতে পারে। আপনাদের বরিশালে অনেক বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ আছে, তাদের দোয়াও মিস হতে পারে। কিন্তু একজন মানুষ পৃথিবীতে আছে যিনি হাত উঠাইলে তার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল করে নেন কে? আপনি আমি কত বড় হয়েছি রে বন্ধু, আপনার আমার কত আর ডিগ্রি আছে। জামানার একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, লক্ষ লক্ষ হাদিস যার অন্তরের মধ্যে মুখস্থ। রাতের বেলা মায়ের কামরার মধ্যে ঢুকে মায়ের পাগুলো চিপতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পাগুলো দাবিয়ে দিতেছে। মা জননী ডাক দিয়ে বলে, শাফিঈ, আল্লাহ তোর সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস জমা করে দিয়েছে রে শাফিঈ। লক্ষ লক্ষ মানুষ তোমার অনুসরণ করে, তোমার মাসআলা শুনে আমল করে। ও শাফিঈ, বাবা তুমি আমাকে কেন লজ্জা দিতেছো? ইমাম শাফিঈর মা বারবার পাগুলো গুটিয়ে নিতেছে, আর ইমাম শাফিঈ পাগুলো বারবার চিপে দেয়, আর কিতাবের মধ্যে লিখে বারবার পায়ের তালুর মধ্যে চুম্বন করতেছে। ইমাম শাফিঈর মা অত্যন্ত নেককার মানুষ, লজ্জাবতী মহিলা ছিল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মা বলে, বাবা তুমি এমন করতেছো কেন? ইমাম শাফিঈ জবাব দেয়, ও গো মা, আমি আপনার পায়ের মধ্যে চুম্বন করি না, আমি জান্নাতের চৌকাটের মধ্যে চুম্বন করি। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাদের মা বাবা আছে মায়ের খেদমত করবেন। মা যেমন দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন, মা যদি বদদোয়া দেয় ওই বদদোয়াটাও আল্লাহ কবুল করে নেন। এই জন্য তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা। আরেকটি হাদিসের কিতাবের নাম হলো বুলুগুল মারাম। এই বুলুগুল মারাম কিতাবের 1458 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষের উপরে যদি পিতা মাতা সন্তুষ্ট হয়, ওই মানুষের উপরে আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ নবী বলেন, পিতা মাতার উপরে যদি কোনো মানুষ অসন্তুষ্ট থাকে, ওই মানুষটা যদি 5 ওয়াক্ত নামাজিও হয়, ওই মানুষটা যদি বারবার বাইতুল্লাহ গিয়ে হজ করে, ওই মানুষটা যদি যাকাত আদায় করে, ওই মানুষটা যদি বড় বড় মসজিদ বানায়া দেয়, না না, পিতা মাতা অসন্তুষ্ট থাকার কারণে আমার আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। অতএব বুঝা গেল, পিতা মাতা সন্তুষ্ট হলে জবানটা খুলে বলেন তো কে সন্তুষ্ট হবে? আরো জোরে বলেন কে?
ওই পিতা মাতার নামে একটু খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি দুটো হাত উঁচু করে দেখে দেয় লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, অনেক যুবক বন্ধুরা আছেন, অনেক বাবাজিরা আছেন যারা পিতা মাতা হারিয়েছেন। আজ যদি মা জননী ঘরের মধ্যে থাকতো রে, ঘরের মধ্যে গিয়ে সুন্দর করে একটা সালাম দিয়া মা জননীর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনাকে একটা কবুল হজের সওয়াব দান করতেন। কিন্তু যারা মা হারিয়েছে তারাই জানে কত বড় দৌলত হারিয়েছে। বলাতে একবার মাহফিল করতে গেলাম, মাথাটা প্রচন্ড ব্যথা, মাথা উঁচু করতে পারতেছি না, যন্ত্রণা যন্ত্রণা। এশারের পরে মাহফিলের দিকে রওনা করলাম, সেখানেও প্রধান হিসাবে আল্লাহ তাআলা রাখছেন। যাওয়ার আগে চিন্তা করলাম মাথা ব্যথা, মাথা ব্যথা থাকলে কথা বলতে পারবো না। মাকে ডাক দিয়ে বললাম, মা গো, মাহফিলে যাইতেছি, আপনার বরকতের হাতটা যদি একটু মাথার উপরে বুলিয়ে দিতেন। খোদার কসম করে বলি রে বন্ধু, মা জননী যখন মাথার উপরে হাতটা বুলিয়ে দিল, প্রাইভেট কার রওনা করার ৩-৪ মিনিটের মধ্যে দেখলাম আমার আল্লাহ মাথা ব্যথা ভালো করে দিয়েছে। এজন্যই বলি মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। 2020 সালে উমরা করতে গেলাম। আপনারা যদি এখানে কেউ হাজী সাহেব থেকে থাকেন ভালো করে জানেন, মক্কা এয়ারপোর্টে পৌঁছার পরে ট্রাভেলসের পক্ষ থেকে সমস্ত পাসপোর্টগুলো নিয়ে যাওয়া হয়। হোটেলে যাওয়ার ৩-৪ দিন পরে যার যার পাসপোর্ট বুঝিয়ে দেওয়া হয়। আমি আব্দুল মমিনের পাসপোর্টটা পাওয়া গেল না। মুআল্লিম এসে বলতেছে, হুজুর আপনি কি আপনার পাসপোর্ট জমা দিয়েছেন? বলে হ্যাঁ জমা দিয়েছি। তাহলে আপনার পাসপোর্ট পাই না কেন? এদিকে চিন্তা, এক মসজিদে জুমা, এক মসজিদে পেশ ইমাম, আরেক মাদ্রাসার খেদমত। সময় মতো না যাইতে পারলে কি অবস্থা হবে? পাসপোর্ট না পাইলে তো আমাকে প্লেনে নিবে না। মায়ের কাছে ফোন দিব কি দিব না চিন্তা করলাম। 3 দিন পার হয়ে গেল, পাসপোর্ট পাই না। এখন মনের মধ্যে আসলো মায়ের থেকে দোয়া না নিলে তো কার থেকে নিমু, মারে একটু জানাই। খোদার কসম রে বন্ধু, সকালবেলা মাকে ফোন দিয়া জানাইলাম। এশারের পরে মুআল্লিম এসে বলতেছে, হুজুর আপনার পাসপোর্ট চেয়ারের তলে পাওয়া গেছে। ওই মা তো মনে হয় আপনাদের ঘরে নাই। কি বলেন, আছে না নাই? আরে বন্ধু, আমরা অনেকেই মনে করি আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার মা পর্দা করে না, আমার মা আল্লাহর হুকুম মানে না। অথচ আমার নবী বলেন আপনার মা 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, পর্দা না করতে পারে, এমন তো কাহারও না। তবুও বুঝানোর জন্য বলতেছি, কোন সন্তানের মার যদি চরিত্র খারাপ হয়ে থাকে, ওই মহিলাও যদি আল্লাহর কাছে দোয়া করে সন্তানের জন্য, সাথে সাথে আমার আল্লাহ মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করে নেয়। দোয়া কেমন কবুল করে নেয়? একটু হাদিসের কিতাব উল্টান, যেই কিতাবের দলিল আপনাদেরকে দিলে আপনাদের মনটা ভালো লাগে। কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মুসান্নিফ যিনি ছিলেন, ছোট মাত্র 2 বছর বয়স, বাবা হারিয়ে গেল, চক্ষু 2টা অন্ধ, মা শুধু কান্না করে, মালিক আমার এই সন্তানের কি হবে, সন্তানকে নিয়ে আমি কি করব? এবার একটু জবান খুলে জবাব দিবেন। দুনিয়ার কেউ যেটা জানে না, দুনিয়ার কেউ যেটা বোঝে না, দুনিয়ার কেউ যেটা পারে না, সেটা একজন পারেন, তিনি কে? ইমাম বুখারীর মা শুধু কান্না করে, মালিক আমার এই সন্তানের কি হবে? সন্তানের বাবাকেও আপনি নিয়ে গেলেন, আবার কলিজার টুকরা সন্তানের চক্ষু অন্ধ, আমার এই সন্তান বড় হয়ে কি করবে? যাদের সন্তান ছোট আর যদি অসুস্থ হয়, ওই পিতা মাতার সাথে একটু কথা বলে দেখেন তাদের মনে
কত ভীষণ কষ্ট। ইমাম বুখারীর মা এইভাবে কষ্ট নিয়ে দিনরাত পার করে। একদিন হঠাৎ করে মনে পড়লো, আহারে আল্লাহর নবী না বলেছেন মা যদি সন্তানের জন্য দোয়া করে দুনিয়ার সব মিস হইতে পারে, মায়ের দোয়াকে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের পরে ঘুমিয়ে আছে। মা জননী ফজরের নামাজ পড়ে যাই নামাজের মধ্যে বসে বসে কাঁদে আর বলে, মালিক তুমি হযরত মূসা পয়গম্বরকে সমুদ্রের উত্তাল তরঙ্গ বন্ধ করে দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে, ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও মালিক তুমি পারো না এমন কিছুই নাই। আল্লাহ গো তুমি যদি আমার সন্তানের চক্ষু ভালো করে না দেওয়া পর্যন্ত আমি মা হয়ে বলতেছি আমি তোমার কুদরতি কদম মোবারক থেকে মাথা উঠাবো না। কিতাবের মধ্যে লিখে ইমাম বুখারীর মা সিজদার মধ্যে গিয়ে কান্না করতে করতে যায় নামাজ ভিজিয়ে ফেলেছে। হঠাৎ করে দেখতেছে সন্তান চক্ষু খুলে মা বলে চিৎকার করে মাকে জড়িয়ে ধরেছে। একটু জবান করে বলবেন ওই আল্লাহ এখনো আছে না নাই? আর ওই মাও আপনার আমার ঘরে আছে না নাই? ওই মা বাবা যাদের জীবিত আছে মা বাবার খেদমত করবেন, আর যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য কিছু খেদমত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খেদমত কি করবেন? আল্লাহর ঘর এখানে মাশাআল্লাহ গ্রামের মধ্যেও যে এত সুন্দর আল্লাহর ঘর আপনারা তৈরি করেছেন, যারা এই খেদমতে শরীক হয়েছেন আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদাউসে যেন আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। সম্মানিত সুধী, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আমি আপনাদের মুসাফির হিসাবে এই মসজিদের জন্য একটু আবেদন করব। আমাকে সম্মানিত ইমাম সাহেব হুজুর বললেন যে হুজুর 3 লক্ষ টাকা দরকার। 3 লক্ষ টাকা আমরা যদি একটু হিম্মত করি 3 লক্ষ টাকা কোনোই ব্যাপার না। আমি এই মাঠের মধ্যে 10 জন মানুষ চাই যারা 10,000 টাকা করে দিবেন, মাত্র 10,000 টাকা। গতকালকের মাহফিলে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক মানুষের দিল নরম করে দিয়েছে।